হ্যালো বন্ধুরা, রূপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আজকের রেসিপিতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে নতুন একটা টি টাইম স্ন্যাক্স নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। মাত্র 1 কাপ ময়দা দিয়ে যে এতগুলো স্ন্যাক্স তৈরি করা যায়, সেটা না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। এর স্বাদ কিন্তু অতুলনীয় হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এই স্ন্যাক্সটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই হয়ে যাবে। তারপর দিয়ে দেবো স্বাদমতো লবণ, আর এখানে দিয়ে দেবো হাফ চামচ জোয়ান। জোয়ানটাকে এভাবে হাতের মধ্যে একটু ঘষে তারপর এখানে ব্যবহার করবেন, এতে ফ্লেভারটা খুবই ভালো হয়। তারপর এখানে ময়ামের জন্য দিয়ে দিতে হবে সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ময়দাটাকে খুব ভালোভাবে এইভাবে ঘষে ঘষে কিন্তু আমাদের মেখে নিতে হবে। যতটা বেশি ময়াম ভালো করে দিতে পারবেন, ততই কিন্তু এই স্ন্যাক্সগুলো মুচমুচে হবে। কী করে বুঝবেন ময়ামটা দেওয়া ঠিক আছে? এবার এরকম হাতের মধ্যে নিয়ে যদি ডেলা পাকিয়ে আসে, তাহলে বুঝতে হবে যে ময়ামটা দেওয়া ঠিক আছে। তারপর এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। জলটা একবারে ব্যবহার করবেন না, এতে করে ডোটা কিন্তু সফট হয়ে যেতে পারে বেশি। আমি কিন্তু এখানে এই স্ন্যাক্সের জন্য ডোটা কিন্তু খুব বেশি সফট করে মাখবো না, একটু শক্ত করে কিন্তু ডোটা রেডি করে নিতে হবে। সেই জন্য জলটা বারে বারে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন, এটা কিন্তু খুব বেশি সফট করে আমি মাখিনি। এখন একটা ভিজে কাপড় চাপা দিয়ে আমি এটা রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। অপরদিকে আমি এই স্ন্যাক্সটা তৈরি করার জন্য একটা আলুর পুর তৈরি করে নেব। সেই জন্য আমি এখানে দুটো বড় সাইজের আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বড় করেও সিদ্ধ করে নিতে পারেন আলুটা। এই সিদ্ধ আলুটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কোনো গ্রেটার দিয়েও কিন্তু আলুটাকে গ্রেট করে নিতে পারেন, যেন কোনো রকম শক্ত অংশ না থেকে যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। দিয়ে দেবো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, সঙ্গে দিয়ে দেবো 1/4 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো। অবশ্যই লঙ্কাটা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো চাট মশলা 1 চামচ। অবশ্যই চাট মশলা ব্যবহার করবেন, এতে স্বাদটা অনেক ভালো হয়। স্বাদ মতো নুন দিতে ভুলবেন না। আর সঙ্গে দিয়ে দেবো 1 চামচ ধনেপাতা কুচি। আপনারা চাইলে ধনেপাতাটাকে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে স্বাদটা খুবই ভালো হয়। সামান্য একটু মাখিয়ে আমি এখানে দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা চাইলে এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়েই কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি করে নিতে পারবেন। আর ঝালের কথা বলি, আপনারা ঝালটা যদি আরও বেশি খেতে চান, তাহলে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। 10 মিনিট পর ডোটা দেখুন সামান্য একটু সফট হয়ে গেছে। এখন এটা আরও কিছুক্ষণ ধরে এভাবে মেখে নিতে হবে। তারপর এখানে আমি সমান 3 ভাগে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কিন্তু খুব ছোট ছোট করে কাটা যাবে না, একটু বড় সাইজ করেই কেটে নেবেন। তারপর সেখান থেকে একটা লেচি নিয়ে আমি এটা একটা বড় রুটির আকারে তৈরি করে নেব। বাকিগুলোকে কিন্তু কাপড় দিয়ে আমি ঢেকে রেখেছি। দেখুন, এইভাবে কিন্তু কোনো আটা ময়দা বা তেল কোনো কিছু ছাড়াই কিন্তু এই রুটির আকারে আমাদের এটা তৈরি করে নিতে হবে। দেখুন, এটা কিন্তু খুব বেশি পাতলাও করবেন না, আবার খুব বেশি মোটাও করা যাবে না। তারপর এইভাবে একটু এই চাকির উপর থেকে তুলে আবার কিন্তু ফেলে নিতে হবে, কেননা এটা যাতে নিচে না আটকে যায়। তারপরে মাঝখানে এরকম একটা ছোট বাটি বা যে কোনো কিছু রেখে আপনারা কোনো কিছু ঢাকনাও এভাবে রেখে দিতে পারেন। তারপরে এইভাবে পুরটাকে চারিদিকে এইভাবে লাগিয়ে নিতে হবে। কোনো অংশে যেন ফাঁকা না থাকে, সেইভাবে কিন্তু পুরটা আমাদের এইভাবে সবটার গায়ে লাগিয়ে নিতে হবে। তারপর এই মাঝখানের অংশের এই বাটিটা তুলে আমি একটা ছুরির সাহায্যে কিন্তু এটা কেটে নেব। দেখুন, কাজটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে এটা কেটে নিচ্ছি। প্রথমেই এইভাবে 4 ভাগে কেটে নিলাম। তারপর এবার মাঝ বরাবর আবারও এইভাবে কেটে নিতে হবে। এইভাবে টোটাল আমি 16 ভাগে কেটে নিয়েছি। মাত্র 1 কাপ ময়দা এবং 2টো আলু দিয়ে কিন্তু অনেকগুলো এই স্ন্যাক্স তৈরি করে নিতে পারেন। আপনারা যে সিঙ্গাড়ার স্বাদটা কিন্তু এই স্ন্যাক্সে পাবেন। এটাকে মিনি সিঙ্গাড়াও বলতে পারেন। এই 1 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো তৈরি করে নিতে পারবেন। এর স্বাদটা দারুণ হয়। আপনারা তৈরি করে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। তাই স্বাদটা পাওয়ার জন্য অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে হবে। দেখুন, আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার মাঝখানে যে সাদা অংশটা, এই সাদা অংশটায় আমি এখানে জল লাগিয়ে নেব। যখন এটা রোল করে নেব, তখন কিন্তু এই জলটা এখানে আঠার কাজ করবে। তারপর দেখুন, এই এক একটা অংশকে জাস্ট এইভাবে মুখটা একটু লম্বা করে নিতে হবে। তারপরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমাদের এটা পেঁচিয়ে নিতে হবে। এইভাবে রোল টাইপের করে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপরে এবার মুখটা এরকম সিল করে দিতে হবে। একটা রেডি হয়ে গেছে, আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন, জাস্ট এইভাবে নিতে হবে। মুখটা একটু এইভাবে টেনে নিলে কিন্তু এটা দেখতে ভালো লাগে, সেই জন্যই জাস্ট, আর কিছুই না। এইভাবে আস্তে আস্তে এইভাবে কিন্তু করে নিতে হবে আমাদের। এটা করা কিন্তু একদম সহজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। জাস্ট মুখটা এইভাবে সিল করে দিতে হবে। মাঝখানের অংশে অবশ্যই জল লাগিয়ে নিতে হবে, নয়তো কিন্তু এই সিলটা করতে পারবেন না, মুখটা খুলে যাবে তেলে ভাজার সময়। দেখুন, আমি আরও একটা তৈরি করে নিয়েছি। এইভাবে কিন্তু সমস্ত
স্ন্যাক্সগুলো আমি তৈরি করে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এটা ভাজার পর যতটা বেশি সুন্দর লাগবে খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তারপর আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, নিয়ে স্ন্যাক্সগুলো এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। প্রথমেই কিন্তু তেলটা একটু বেশ গরম করে নিতে হবে, তারপরে একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু আমাদের এই স্ন্যাক্সগুলো ভেজে নিতে হবে। কোনোভাবেই গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, তাহলে স্ন্যাক্সগুলো উপর থেকে কালার চলে আসবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে, কিন্তু এটা একদমই খেতে ভালো লাগবে না। এই স্ন্যাক্সগুলো ভাজার পরে কিন্তু দারুণ মুচমুচে হয় খেতে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ট্রাই না করলে এর স্বাদটা কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। আর এটা তৈরি হওয়ার পর কতটা লোভনীয় হয় দেখতে সেটা আগে দেখুন, দেখলেই কিন্তু আপনাদের তৈরি করতে ইচ্ছা করবে। এটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। জাস্ট এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটু উল্টে পাল্টে দিতে হবে। আবারও বলছি, কোনোভাবেই গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, লোতে রেখেই কিন্তু ভেজে নিতে হবে। আমার এখানে সময় লেগেছে মাত্র 10 মিনিট। 10 মিনিট পর দেখুন কালারটা জাস্ট ওয়াও। তারপর সব স্ন্যাক্সগুলো আমি তুলে নিচ্ছি। এখন সরাসরি আমি এটা প্লেটে সার্ভ করে নেব। দেখুন আমি এটা প্লেটে সার্ভ করে নিয়েছি। জাস্ট এর আওয়াজটা শুনুন। এটা কিন্তু দারুণ মুচমুচে হয় খেতে। এর স্বাদটা পাওয়ার জন্য কিন্তু আপনাদের অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে হবে। এটা দারুণ স্বাদের খেতে হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার হয়। দেখুন এটা জাস্ট হাত দিয়ে একটু প্রেস করলেই কিন্তু এটা ভেঙে যাবে। আমি এখানে টমেটো সসের সঙ্গে কিন্তু সার্ভ করেছি। আপনারা এটা টি টাইম স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তাহলে আজ আসি, দেখা হবে নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।